সাবস্ক্রাইবার পূরণ হওয়ার আগেই ওয়াচ টাইম পূরণ হয়ে গেল কিভাবে জানতে চাও? তাহলে তোমাকে পুরো ভিডিওটাই কন্টিনিউ করতে হবে। আমি তো মহা খুশি, সাবস্ক্রাইবার পূরণ হওয়ার আগেই আমার ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে। কত মজা, তাই না? আমার এই চ্যানেলটা কিন্তু একদম নতুন বলতে 3 মাস হয়ে গিয়েছে। আমি আগে এই চ্যানেলটাই শর্ট ভিডিও দিতাম, বড় ভিডিও আপলোড করতাম না। ইদানিং প্রতিদিনই চেষ্টা করছি একটা লং ভিডিও দেওয়ার জন্য। তারপরেও সময়ে হয়ে ওঠে না, ব্যস্ততা, ভালো লাগে না ভিডিও দিতে। আমি চ্যানেলের কিছুই বুঝি না, একজনকে দিয়ে চ্যানেল খুলিয়েছি। তারপর হঠাৎ করে একদিন ওয়াইটি স্টুডিওতে ঢুকে দেখি আমার তো ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে। যেখানে 4000 ঘন্টা দরকার সেখানে 31,000 ঘন্টা হয়ে গিয়েছে। আমি তো মহা খুশি, আমি চিল্লাফাল্লা শুরু করে দিয়েছি। ঘরে যারা আছে সবাইকে দেখানো শুরু করেছি, দেখো আমার ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে। ওয়াইটি স্টুডিওতে গেলে দেখা যায় শর্টসের ওয়াচ টাইম একটা আর লং ভিডিওর ওয়াচ টাইম কিন্তু একটা। আমি বেখেয়ালিভাবে শর্টসের যে ওয়াচ টাইমটা আছে সেটা নজরে পড়ে, কিন্তু উপরেরটার খেয়ালই করিনি। আরে আমি চ্যানেলের কিছু না বুঝি, পড়াটা তো পড়তে পারি, তাই না? আসলে এই সম্পূর্ণটাই ছিল বেখেয়ালি। আমার নিচেরটাতেও নজর পড়েছে, কিন্তু উপরেরটাতে যে লং ভিডিওর যে ওয়াচ টাইমটা আছে সেটা আমার চোখেই পড়েনি। এরকম একটা অবস্থা, শুধু কষ্ট পেলাম। ওয়াচ টাইমটা দেখে যতটা খুশি হয়েছি তার থেকে বেশি কষ্ট পেয়েছি আমি, জানো? এতটা মন ভেঙে গেছে। যদিও আমি জানতাম আমার পেজে অতটা ভিউ নাই, তাহলে কিভাবে আমার ওয়াচ টাইমটা ফিল আপ হবে। তারপরও ভেবে নিয়েছি হয়তোবা হয়ে গেছে। আমি তো স্বপ্ন দেখা শুরু করেছিলাম, টাকা ইনকাম করব আর নিজের শখ পূরণ করব। বুঝছো কত দূর চলে গিয়েছিলাম? এটা কি আর হবে? এই স্বপ্নই থেকে যাবে। ভিডিও তৈরি করা আসলেই কষ্টকর। ভিডিও তৈরি করতে ভালো লাগে না, অনেক কষ্টকর, অনেক প্যারাদায়ক। ভিডিও করলেও দেখা যাচ্ছে এডিট করে ভয়েস দেওয়াটা বেশি কষ্টকর আমার কাছে মনে হয়। তোমাদের কাছে কেমন মনে হয় আমি জানি না। আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, সাথে আরেকটু কষ্ট করে ফেলো, কষ্ট করে একটা কমেন্টস লাইক করে ফেলো, তাহলে আমার জন্যও ভালো হবে। আমার মতো এরকম ভুল করে তোমরাও আবার কষ্ট পেও না, তোমরা ভালো করে খেয়াল করে দেখে নিবে। দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর রান্না করা হচ্ছে, কত সুন্দর ইয়ামি একটা রেসিপিটাও শিখে নাও, ট্রাই করিও বাসায় একদিন, ইনশাআল্লাহ খুব ভালো লাগবে। আমরা তো বাসায় বিভিন্নভাবে ডিম রান্না করে থাকি। একটু ভিন্নভাবে যদি রান্না করা হয় তাহলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। বাচ্চারা কিন্তু অনেক সময় অনেক কিছু খেতে চায় না, যদি খাবারের মাঝখানে একটু ভিন্নতা দেখে তাহলে কিন্তু খুব খুশি হয়, তখন সেটা খেতে ইচ্ছা করে। দেখো এই তো রান্নাটা শেষ হয়ে গেল। ইয়াম্মি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।